আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে চন্দ্র মাসের হিসাব রাখা নিয়ে, যা ফরজে কিফায়া। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেছেন যে মাসের গণনা হচ্ছে 12টি। তো চন্দ্র মাসের ব্যাপারে, যে চন্দ্র মাসের গণনা তো 12টি। তো শুরুর মাস হচ্ছে মুহররম, আর শেষের মাস হলো জিলহজ মাস। তো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। অর্থাৎ শুরুর মাস হলো মুহররম আর শেষের মাস জিলহজ। তো আমরা আরবি নববর্ষে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলতেছে। তো মুসলমানের সাথে এই মাসের সম্পৃক্ততা রয়েছে। মাস এর সম্পৃক্ততা আছে বিভিন্ন আমলের কারণে। বিভিন্ন আমলে এই মাসের সাথে সম্পৃক্ততা মুসলমানের আছে, যেমন রোজা, হজ, জাকাত, এরকমভাবে ঈদের দিন, ঈদ, কুরবানি, এগুলো মুসলমানের সাথে সম্পৃক্ত। এই আমলগুলো এই মাসের সাথে সম্পৃক্ত হয়, আরবি মাসের সাথে, চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত হয়। আর চন্দ্র মাসের গণনা হয় হিজরি সন। নবী আলাইহিসসালামের হিজরতকে ঘটনা করে সেই সন অনুযায়ী গণনা করা হয়। তো হিজরি নববর্ষে আমরা পদার্পণ করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু মুসলমানের সাথে সম্পৃক্ত এই চন্দ্র মাসের হিসাবটা, যে প্রত্যেকটা রোজার ব্যাপারে যেহেতু যদি আমরা বলি, যেমন যে রোজা হচ্ছে ফরজ, রমজানের রোজা ফরজ করা হয়েছে। তো মাহে রমজানের রোজা ফরজ, তো সেই রোজার দিন নির্ধারণ করতে হবে চন্দ্র মাস অনুযায়ী। তাহলে এর আগের মাস হচ্ছে আপনার শাবান মাস। শাবান মাস যদি 29-এ যায়, এটা 29-এ ছিল, কিন্তু আমরা যদি 30-এ ধরে নেই, তাহলে এই একটি দিনের কারণে, একটি দিন আমাদের মূল্যবান দিন, এটা রমজানের দিন, আমরা এরকম হারিয়ে ফেললাম। আমরা অনেকটা ক্ষতির সম্মুখীন হলাম। এরকমভাবে আমাদের হজের যে নিয়মগুলো রয়েছে, যে সময়ে যে কাজগুলো করতে হয়, বিশেষ করে আমরা যদি বলি উকুফে আরাফার সময়টা, সেটা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ যদি উকুফে আরাফা না করে আমরা যদি 8ই জিলহজ উকুফে আরাফা করে নেই, তাহলে আমাদের হজই হবে না। সম্মানিত সুধী, এরকমভাবে যেই ঈদের দিন রয়েছে, 10ই জিলহজ ঈদের দিন হয়, কুরবানি করতে হয়, সেটা যদি আমরা আরও একদিন আগে করে নেই, তাহলে এরকমভাবে ঈদও হবে না, ঈদের নামাজ, কুরবানি, এগুলো কোনোটাই হবে না। যেহেতু সেই দিনের সাথে সম্পৃক্ত 10ই জিলহজ এটা করতে হবে। এছাড়াও জাকাত, আরও বিভিন্ন বিষয় রয়েছে, জিনিসগুলো রয়েছে, যেগুলো চন্দ্র মাসের হিসাবের সাথে সম্পৃক্ততা রয়েছে। এজন্য শরীয়ত এই ঘোষণা করেছে যে মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আমাদেরকে হিসাব রাখতে হবে। যেভাবে জানাজার নামাজ মুসলমানদের জন্য ফরজে কিফায়া, যদি কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজ আদায় করে নেন, তাহলে এটা সবার জিম্মাদারি, সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে, তাহলে এই ফরজ পরিত্যাগের গুনাহে সবাই গুনাহগার হবে, সবারই গুনাহ হবে। এমনিভাবে হিজরি এই মাসের গণনা, চন্দ্র মাসের গণনা, এটা যদি আমরা না রাখি, যদি মুসলমানের একটা জামাতও যদি এটা আদায় গণনা না রাখে, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একটা জামাতও এভাবে গণনা রাখেন, তাহলে সবার পক্ষ থেকে এই ফরজিয়ত সাকেত হয়ে যাবে, জিম্মাদারি আদায় হয়ে যাবে। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশে এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটার হিসাব রাখা হয়। তো আমাদের ভিতরে অনেক মুরব্বিয়ান আছেন, তারা অবশ্যই এই হিসাবগুলো রাখেন। তো আমি যুবক ভাইদেরকে, সমস্ত সব ভাইদেরকে আমি এটা
আকুল আবেদন করব যে অবশ্যই আমরা যুবকেরাও, আমরা বৃদ্ধরাও, আমরা বয়স্করাও সবাই এই চন্দ্র মাসের হিসাব রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। দুঃখজনক হলেও সত্য যে যে কিছু মানুষ আছেন যে মুসলমান কিন্তু এই চন্দ্র মাসের হিসাব রাখেন না, অথচ তারা এই ইংরেজি নববর্ষের জন্য বাংলা নববর্ষের জন্য তারা প্রহরকে প্রহর অপেক্ষা করে, দিনকে দিন অপেক্ষা করে। তারা এরকমভাবে 31st নাইটের জন্য, ইংরেজি নববর্ষের জন্য তারা রাত্রি জাগরণ করে থাকেন। রাত্রি জাগরণ করে 12টা 1 মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকেন যে হ্যাঁ, আমাদের ইংরেজি নববর্ষ আমরা পালন করব। বিভিন্ন বেহায়াপনা সেখানে করা হয়, কত অঘটন ঘটে তারা ঠিক নাই সেই সময়। এরকমভাবে পহেলা বৈশাখের সময় আমরা দেখি যে ভোরবেলা থেকে এরকমভাবে শুরু হয়ে যায় পান্তা ভাত খাওয়ার প্রতিযোগিতা। যে বিশেষ করে বিভিন্ন পার্কে এটা দেখা যায়, রমনা পার্কে এটা দেখা যায় যে একসান কি পান্তা ভাত, একটা টুকরা ইলিশ ভাজা খাইলে যে তারা অনেকেই এটা যে কি কোথায় গেল, যে কোনো স্বর্গে তারা চলে গেল, এটা আবার গল্প করে মানুষদেরকে জানায় যে এত শান্তি এই কাজ আমি করছি, শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত আমি খাইছি, এটা সেটা কত কি তারা আনন্দ উল্লাস করে। অথচ এর সাথে মুসলমানের আমলের এরকমভাবে ইমানের কোনো সম্পৃক্ততা নাই। বিজাতীয় সভ্যতা সংস্কৃতি যেগুলো সয়লাভ চলছে, যেখানে এরকমভাবে দিন ধর্ম থেকে আমরা দূরে চলে যাচ্ছি, বিজাতীয় সংস্কৃতির এই সভ্যতায় আমরা সয়লাভে আমরা ভেসে যাচ্ছি, আমাদের খোঁজ খবর নাই। অবশ্যই আমরা মুসলমানরা বিশেষ করে এই বিজাতীয় সভ্যতাকে পরিত্যাগ করে এরকমভাবে ইসলামের যে সভ্যতা রয়েছে, ইসলামের যেটা জরুরি করে দিয়েছেন, শরীয়ত যেটাকে জরুরি করে দিয়েছেন, ঘোষণা করেছেন, সেই দিকে আমরা অবশ্যই ঝুঁকবো। আমরা হিজরির সনের হিসাব রাখবো, চন্দ্র মাসের হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।